সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে। তো গণিত বিষয়ের সমাধানগুলো আমরা আজকে 29 নং পৃষ্ঠায়, যেটা অধ্যায় 2 এর মধ্যে নিজে করি, সেখান থেকে আমরা গত পর্বে 1 এবং 2 নম্বর যে প্রশ্ন ছিল ওই প্রশ্নগুলো আমরা সমাধান করেছি। যদি ওই প্রশ্নগুলোর সমাধান তোমরা না দেখে থাকো বা না পারো, সহায়তার প্রয়োজন হয়, তাহলে যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজে ভিডিওগুলো একটি সুন্দরভাবে সাজানো আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা 3 এবং 4 নং দুটি সমাধান নিয়ে আমরা কথা বলবো। তো এখানে যেটা বলছে 1 নম্বরে আছে হিসাব করি। তো এই হিসাব করে আমরা হিসাবের যে ধারাবাহিকতা আছে সেটা বজায় রেখে আমরা করব। এর আগে কিন্তু বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি এই ধারাবাহিকতার উপরে, সেগুলো দেখে আসতে পারো। এই মুহূর্তে একটা লিঙ্ক আছে, সেখানে এখানে গেলেও তোমরা দেখে নিতে পারবে। আমরা 3 এবং 4 এই দুইটা বলছে, একটা বলছে গল্প তৈরি করার জন্য, আরেকটি হচ্ছে গাণিতিক বাক্য দেওয়া আছে, সেখান থেকে আমরা হিসাব করব, বা অনেক সময় আমরা এটাকে বলি সরল করে থাকি। তো একে একে আমরা সবগুলি সমাধান করব। তো আমাদের 3 নম্বরের যে সমস্যাটি আছে, 1 নম্বর, এই সমস্যাটি আমরা সমাধান করব। তো 1 নম্বর সমস্যার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গাণিতিক বাক্য দেওয়া আছে। এই গাণিতিক বাক্যের মধ্যে গুণ, যোগ, বিয়োগ এই চিহ্নগুলো রয়েছে, মানে প্রক্রিয়া চিহ্নগুলো রয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই প্রক্রিয়া চিহ্নের কোন কাজ আমরা আগে করব, তার আগে আমাদেরকে দেখতে হবে বন্ধনী আছে কিনা। এখানে কিন্তু প্রথম বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, তৃতীয় বন্ধনী রয়েছে। তো আমাদেরকে প্রথম বন্ধনীর ভিতরে কাজগুলো করতে হবে। যেহেতু প্রথম বন্ধনী এখান থেকে শুরু হয়েছে, তো এখানে প্রথম বন্ধনী রয়েছে, তার মানে প্রথম বন্ধনীর কাজগুলো আগে করতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে। তো প্রথম বন্ধনীর কাজ করার পর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজে যাব, দ্বিতীয় বন্ধনীর পর আমরা তৃতীয় বন্ধনীর কাজে যাব। তো যেহেতু প্রথম বন্ধনীর কাজ করব এখান থেকে, তাহলে এর পূর্বে যেগুলো আছে আমরা এইভাবেই রাখবো। এখানে কত আছে, 7 গুণ, তারপর তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 আর হচ্ছে বিয়োগ। এখন আমরা এই বন্ধনীর কাজটা যদি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, বন্ধনীর মধ্যে দেখব একাধিক প্রক্রিয়া চিহ্ন আছে কিনা। এখানে কিন্তু যোগ, এখানে বিয়োগ, দুইটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে। তো দুইটা যদি প্রক্রিয়া চিহ্ন থাকে, আমরা একটা প্রক্রিয়া চিহ্নের কাজগুলো করব, আর একটা প্রক্রিয়া চিহ্ন কাজ আমরা পরবর্তীতে করব। এই জন্য আমাদের বন্ধনী রাখতে হবে। তো এখানে যোগ এবং বিয়োগ যদি দুইটা একই সাথে থাকে, তাহলে আমাদের বাম পাশ থেকে করে আসতে হবে। তাহলে এখানে বাম পাশে কি আছে, যোগ আছে, আমাদের 9 আর 2 হচ্ছে 11, 11 যোগ করে 11, তারপর বিয়োগ হচ্ছে 1। প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম, তৃতীয় বন্ধনীও বন্ধ করে দিলাম। আমাদের এখনও কিন্তু প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনীর কাজটুকু করতে হবে। এর আগে যা আছে আমরা এগুলো করে নিব, মানে যেভাবে আছে আমরা এইভাবে লিখে নিব। আমরা লিখে নিলাম। এখন এখানে একটাই বন্ধনী আছে, যেহেতু একটাই বন্ধনী আছে, আমাদেরকে আর এখানে কোনো একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, আমাদেরকে আর বন্ধনী দিতে হবে না। এখন আমরা ওই প্রক্রিয়া চিহ্নের কাজটা করে ফেলবো। 11 থেকে যদি 1 চলে যায়, কত থাকবে, 10। তারপর যেহেতু প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনীটা বন্ধ করে দিব, তৃতীয় বন্ধনীও বন্ধ করে দিব। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী রয়েছে, তার দ্বিতীয় বন্ধনীর ভিতরে ওই কাজটুকু করব। এর আগে যেগুলো আছে আমরা এভাবে রেখে দিচ্ছি, এভাবে রেখে দিলাম। তো এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, যেহেতু একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, আমাদেরকে আর বন্ধনী দিতে হবে না, আমরা ওই প্রক্রিয়া চিহ্নের কাজটুকু করি। 24 থেকে 10 চলে গেলে কত থাকবে, 14 থাকবে। তো এখানে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, তৃতীয় বন্ধনীর কাজটুকু করতে হবে। এখানে একটি প্রক্রিয়া চিহ্ন রয়েছে, তার মানে ওই কাজটুকু আমরা করব। 6 যোগ হচ্ছে 14 সমান কত হবে, 20। এবার আমাদেরকে আর কোনো বন্ধনী নাই, তাহলে বন্ধনী থেকে আমরা মুক্ত হলাম। এখন আমাদেরকে প্রক্রিয়া চিহ্নের দিকে নজর দিতে হবে। প্রক্রিয়া চিহ্নে একটা প্রক্রিয়া চিহ্ন আছে, তাহলে আমরা একটা প্রক্রিয়া চিহ্নের কাজ করব। 7 0 0, 7 দুগুণে হচ্ছে 14। তাহলে উত্তর হচ্ছে কত, 140। আমরা এই যে 1 নম্বর যে সমস্যাটি ছিল, 1 নম্বর সমস্যাটি কিন্তু আমরা ওইভাবে সমাধান করতে পেরেছি। আমরা এখন 2 নম্বর সমস্যা যেটি আছে, 2 নম্বর সমস্যাটি দেখব। যেটি আছে 2 নম্বর বলছে 18 ভাগ হচ্ছে তৃতীয় বন্ধনী শুরু 1 যোগ 4, তারপর হচ্ছে ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু 1 যোগ 5 ভাগ
1+5 ভাগ প্রথম বন্ধনী শুরু 1+8 ভাগ হচ্ছে 2, প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনীও বন্ধ। তো এখন আমাদেরকে আগের এটার মতো আমাদেরকে চিন্তা করতে হবে। চিন্তাটা আমরা কি করব, যে আমাদের কোনটার কাজ আগে করব। তো এখানে আমাদের প্রথম বন্ধনী, আমরা দেখব বন্ধনী যদি হয় তাহলে প্রথম বন্ধনী কোথায় আছে, প্রথম বন্ধনী হচ্ছে এখানে। তো এর আগ পর্যন্ত যে জায়গাগুলো আছে ওইগুলো আমরা ওইভাবে লিখবো। হ্যাঁ, 18 তারপর ভাগ হচ্ছে 1+4 ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু 1+5 এখানে ভাগ। তো এখন আমাদেরকে প্রথম বন্ধনীর ভিতরে দুইটি প্রক্রিয়া চিহ্ন রয়েছে, কারণ একটির কাজ আমরা করব, আর একটা প্রক্রিয়া চিহ্ন থাকবে, তাই আমাদেরকে ওই বন্ধনীটা বসাতে হবে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে যোগ আছে ভাগ আছে, তাহলে যোগ আর ভাগ থাকলে আমরা ভাগের কাজটুকু আগে করব। তো ভাগে এখানে তাহলে এটা যেটা আছে এটা থাকবে, আর এখানে আমরা ভাগ করে ফলটা বসাবো। 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 4। তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো এবার আমাদেরকে কি করতে হবে, এই যে প্রথম বন্ধনী কিন্তু থেকে গেল, তাই না? প্রথম বন্ধনী যেহেতু থেকে গেছে, আমাদেরকে প্রথম বন্ধনীর কাজটুকু করতে হবে। এর আগে যেভাবে আছে আমরা আগের মতো বসাবো, ভাগ 1+8 ভাগ দ্বিতীয় বন্ধনী 1+5 ভাগ। এবার আমরা দেখতে পেলাম কি এখানে একটি প্রক্রিয়া চিহ্ন রয়েছে। যেহেতু একটি প্রক্রিয়া চিহ্ন রয়েছে, আমাদেরকে এই কাজটুকু করে বন্ধনী মুক্ত হতে হবে। তাহলে এই কাজটুকু আমরা করলাম 5, 4 আর 1 যোগ করলে হবে 5। এটা আবার আমরা বন্ধনী বন্ধ করে দিলাম। আমাদেরকে এখন কি করতে হবে, এখন আমরা এই যে দ্বিতীয় বন্ধনী আছে, যেহেতু প্রথম বন্ধনী নাই, আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজটুকু করতে হবে। দ্বিতীয় বন্ধনীর কাজটুকু করলে আমরা ওই পাশে এইভাবেই রাখবো, আমরা এটা রেখে দিলাম। তো এখন এখানে কত আছে, কোন কাজ করতে হবে, এখানে যোগ এখানে ভাগ, তার মানে আমাকে ওই ভাগের কাজটুকু করতে হবে। তাহলে এই একটা প্রক্রিয়া চিহ্ন যেহেতু থাকবে, তাই ব্র্যাকেটটা আমরা বসালাম, মানে বন্ধনীটা আবার বসালাম। 5কে 5 দ্বারা ভাগ দিলে হবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনীর। এখন আবারও দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে এর আগ পর্যন্ত যেভাবে আছে আমরা ওইভাবে বসাই। 18 ভাগ 1 যোগ হচ্ছে 4 ভাগ। এবার একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, তাই আর আমরা এখানে বন্ধনী বসাবো না। তো 1 আর 1 যোগ করলে কত হচ্ছে, 2। এবার আমরা বন্ধনীটা বসাবো, ভাগ হচ্ছে, তারপর তৃতীয় বন্ধনী বন্ধ করে দেব। এখন আমাদের এখানে এখানে দ্বিতীয় বন্ধনী আর নাই, দ্বিতীয় বন্ধনী আর বসাবো না, আমার একটা ভুল হয়ে গেছে। তো এখানে তৃতীয় বন্ধনী রয়েছে। এখন আমরা তৃতীয় বন্ধনীর ভিতরে যোগ এবং ভাগ দুইটি কাজ রয়েছে, তার মানে আমাকে ওই ভাগের কাজটুকু করতে হবে। কারণ এর আগ পর্যন্ত যা আছে আমরা তা বসাবো। 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ, এটা দ্বারা যদি ভাগ করি কত হবে, 2 হবে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। এখন একটাই বন্ধনী রয়েছে, বন্ধনীর ভিতরে একটাই প্রক্রিয়া চিহ্ন রয়েছে, তাহলে এই কাজটুকু করবো আমরা। 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। এবার একটাই প্রক্রিয়া চিহ্ন, 18কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 6। এটাই হচ্ছে আমাদের আর একটা প্রশ্নের সমাধানের উত্তর আমরা বের করলাম। তো এটা 2 নম্বর। আমরা যদি পরে 3 নম্বরটা একটু দেখি। 3 নম্বরে আছে হচ্ছে 111 বিয়োগ তৃতীয় বন্ধনী শুরু 8, তারপর ভাগ হচ্ছে দ্বিতীয় বন্ধনী শুরু 23 বিয়োগ হচ্ছে প্রথম বন্ধনী শুরু 16 যোগ 4 বিয়োগ হচ্ছে 5। প্রথম বন্ধনী বন্ধ হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী বন্ধ। তো আমরা আগের মতো চিন্তা করি একটু, যে আমরা কি মানে কোনটার কাজ করব। আমাদেরকে কি করতে হবে, এখানে প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনীর কাজ করব। এর আগে যেগুলো আছে আমরা এগুলো রেখে দিচ্ছি। 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23। এখন এখানে দুইটি কাজ রয়েছে, একটি যোগ এবং বিয়োগ। এটা আমরা প্রথম যেটা ছিল সেখানে আমরা এরকম দেখেছিলাম, বলছিলাম যে বাম পাশে যেটি আছে সেটি আমরা করে নেব। তো আমরা বাম পাশে যোগের চিহ্ন রয়েছে, আমরা যদি এই যোগটা করতে চাই তাহলে এখানে কত হবে, 16 যোগ 4 সমান হবে 20, বিয়োগ হচ্ছে 5 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তো এখন আবারও প্রথম বন্ধনী কিন্তু রয়ে গেছে, তো আমাদের এই কাজটুকু করব। এর আগে যেটুকু আছে আমরা এইটুকু লিখব, 111 তারপর 8 ভাগ দ্বিতীয় বন্ধনী, আর এখানে হচ্ছে কত, 23 বিয়োগ। এখানে যেহেতু একটি প্রক্রিয়া চিহ্ন রয়েছে, আমাদেরকে আর বন্ধনী হবে না। তাহলে 20 থেকে যদি 18 বাদ দিয়ে দিই, 5 বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কত, 15। এখন দ্বিতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনীর কাজ করব, যেহেতু প্রথম বন্ধনী নাই।
তাহলে এই 111 বিয়োগ তৃতীয় বন্ধনী শুরু হয়েছে ভাগ, এখন এখানে একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, তাই আমাদেরকে আর কি করতে হবে না, এই বন্ধনী দ্বিতীয় বন্ধনী বসাতে হবে না। 23 থেকে যখন 18 আমরা বিয়োগ করব 8 হবে, 15 বিয়োগ করব তখন কত হবে, 8 হবে। 111 এখানে এখন একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, তাই আর আমরা বন্ধনী বসাবো না, 8কে 8 দ্বারা ভাগ করলে হবে 1। 111কে 11 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হবে, 110। এটা হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রশ্ন ছিল, 3 নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের 3 নম্বর প্রশ্নের 1, 2, 3 তিনটা সমস্যায় আমরা সমাধান করেছি। এখন আমরা 4 নম্বর যেটি আছে, 4 নম্বর আমরা সমস্যাটি আমরা একটু দেখি। 4 নম্বর সমস্যাটি এখানে বলছে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। এখানে 1 এবং 2 দুইটি সমস্যা রয়েছে, আমরা দুইটা গল্প তৈরি করব। তো আমরা একটু লিখে নিচ্ছি। এটা 4, 4-এর মধ্যে হচ্ছে 1, 1-এর মধ্যে এখানে কত আছে, 32 যোগ 17, তারপর হচ্ছে ভাগ 9। আমরা এটা দিয়ে একটা গল্প তৈরি করব। তো এটা দিয়ে যখন আমরা গল্প তৈরি করব, তোমার ইচ্ছে মতো, এটা আমার মাথায় যে চিন্তাটা আসছে, আমি আমার মতো করে আমি ওই গল্পটা তৈরি করব। তুমি তোমার মতো করে গল্পটা তৈরি করবা, এটার বাধা ধরা কোনো নিয়ম নাই যে আমি যেভাবে করেছি তোমাকে ওইভাবেই করতে হবে, তোমার ক্লাসে টিচার যেভাবে করেছে সেভাবেই করতে হবে, এটার কোনো নিয়ম নাই। তোমার যেটা মনে চাই যেভাবে তুমি সেভাবেই করতে হবে, তবে যুক্তি থাকতে হবে এখানে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পেলাম, এখানে যেটা দেখা যায়, যেহেতু প্রথম বন্ধনী আছে, তাহলে মানে এই গল্পটা এইটুকু আগে সাজাতে হবে, সাজানোর পরে এইটুকু সাজাবো। হ্যাঁ, তো প্রথমে আমাদেরকে এখানে আমরা একটু বুঝি যে এখানে কোনো জিনিস, এটা কোনো জিনিস, দুটা যোগ করে যে জিনিসগুলো হবে একত্রে, সেই জিনিসগুলো 9 দ্বারা ভাগ করতে হবে। আমরা তো এইটুকু বুঝলাম, তাই না? তাহলে আমরা যদি এইরকম লিখি, এটা তোমার মতো করে তুমি লিখতে পারো, ঠিক আছে? তোমার মতো করে তুমি লিখতে পারো। আমি আমার মতো করে লিখছি, লিখব 2টি গাছ থেকে যথাক্রমে প্রথম কত আছে, 32টি ও 17টি আম পাড়া হলো। আম পাড়া হলো, ঠিক আছে? আম পাড়া হলো বা আম পেড়ে। হ্যাঁ, কতজনকে আমি দিয়ে দিব, আমি 9 জনকে দিয়ে দিব। তা 9 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি পাবে? এটাই হচ্ছে আমি একটা গল্প তৈরি করলাম। তোমার ইচ্ছা মতো তুমি অনেকভাবে গল্পটা করা যায়। হ্যাঁ, অনেকভাবে করা যায়। তো এটা 1 নম্বর চলে গেল। আমরা 2 নম্বরটা যদি দেখি, 800 বিয়োগ 125 গুণ 5 যোগ 18 গুণ হচ্ছে 6। এটা আমাদের আরেকটি গাণিতিক বাক্য দেওয়া আছে। এখন এই বাক্যটা দিয়েও আমাদেরকে গল্প তৈরি করতে হবে। তো এই বাক্যটা আমরা একটু বুঝি, এটা আসলে কেমন ধরনের একটা গাণিতিক বাক্য বা গল্পটা কেমন হতে পারে। এখানে বলছে মোট 800। এখন এটা সাধারণত মোট একটা 800 জিনিস ছিল। এখন 125 টাকা, বা সরি আমি টাকা বলে ফেলছি, 125টি করে 5, হ্যাঁ, আর 18টি করে 6, এই যা হচ্ছে এগুলো মিলে এটা থেকে বাদ দিতে হবে। তো এখন আমরা এই গল্পটা বিভিন্নভাবে সাজানো যায়। তো আমি একভাবে সাজাচ্ছি। এখানে কত আছে, 125। আমি এটা একটা জ্যামিতি বক্স ধরে নিলাম। আমি যদি এখানে লিখি এটা কত, 125, তাহলে আমি লিখব প্রতিটি 125 টাকা ধরে, 125 টাকায় 5টি জ্যামিতি বক্স। হ্যাঁ, জ্যামিতি বক্স। আমি কিন্তু আবারও বলছি, তোমার ইচ্ছে মতো তুমি তৈরি করবা। এখানে তোমাকে দেওয়া হয়েছে মুক্ত চিন্তার জন্য, তুমি কতটুকু চিন্তা করতে পারো, কিভাবে চিন্তা করতে পারো। জ্যামিতি বক্স ও 18 টাকা দরে 18 টাকা
দরে 6টি খাতা কিনে দোকানদারকে কত টাকা দিলাম আমরা? 800 টাকা। দোকানদারকে 800 টাকা দিলে দোকানদার কি করবে? এই 800 টাকা আমি যেটা দিয়েছি, যে দামটা হয়েছে সেটা রেখে বাকি টাকা ফেরত দিবে। 800 টাকা দিলে কত ফেরত পাওয়া যাবে? এটা ছিল আমাদের 2 নম্বর যে প্রশ্নটা ছিল, 2 নম্বর প্রশ্নের গল্প। তো আগামী যে পর্বটা, সেখানে আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় 30 নং পৃষ্ঠায় এখানে আমাদের কথার অঙ্কগুলো, মানে গল্পের অঙ্কগুলো রয়েছে, ওই যে গল্প তৈরি করলাম, এগুলো আমরা করে দেখব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।